সবাই কিন্তু এরকম বুদ্ধিজীবী সংখ্যা বেশি দেখেই তারা উঠে। আমাদের দেশেও এরকম একটি প্রক্রিয়া চালু করতে হবে যে আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক মতো লেখাপড়া করতে হবে, তারা যেন পরবর্তী তারপরে তারা যেন অনেক বড় উদ্যোক্তা হতে পারে, সেই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেন তারা এগিয়ে যেতে পারে। আন্তর্জাতিক যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা যেন আমাদের দেশের যারা ছাত্র আছে, যারা নতুন তরুণ যারা, তারা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলের যে প্রতিযোগিতা চলছে সেখানে যেন তারা অবদান রাখতে পারে, অবস্থান ধরে রাখতে পারে। এটাই হচ্ছে এখন আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। যে বুদ্ধিজীবী দিবসে আমাদের এটাই অঙ্গীকার করা উচিত যে আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে মানুষ করি যেন তারা এক একজন বুদ্ধিজীবী হয়। আমাদের সেই 1971 সালে আমরা যা হারিয়েছি, আমরা এখন পর্যন্ত সেরকম বুদ্ধিজীবী আর পাই। আমরা আশা করব আমরা যেন সেই রকম বুদ্ধিজীবী আবার তৈরি করতে পারি। কারণ দেশে যতই দিন যাবে মানুষের সংখ্যা তো বাড়ছে, আমাদের চাহিদার সংখ্যাও বাড়ছে। কিন্তু এই চাহিদা যে যোগান দিতে হবে, এই যোগানের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের বিভিন্ন টেকনোলজিতে এগিয়ে আসতে হবে, আমাদের বিভিন্ন প্রযুক্তিতে এগিয়ে আসতে হবে। এই প্রযুক্তি এগিয়ে আনার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের শিক্ষার্থী মানে কারা? শিক্ষার্থী হচ্ছে আপনাদের সন্তান। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা যেন সেই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার হিসেবে আমাদের সকলের সন্তানদেরকে ঠিকমতো মানুষ করতে পারি এবং তাদেরকে ভবিষ্যতে যেন তারা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে, সেরকমভাবে গড়ে তুলতে পারি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আর শহীদ বুদ্ধিজীবীদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করব। সেই সাথে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে এইখানে এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে। এখানে যারা আয়োজনটি করেছেন, আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলের জন্য শুভেচ্ছা থাকবে। ধন্যবাদ। শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করা হবে। সকলে দোয়ায় সমবেত হন। দোয়া পরিচালনা করতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিলাতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব রফিকুজ্জামান মোল্লা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রাসেল আমরা আল্লাহ সূরা ফাতিহা ইল্লা সূরা ইখলাস পাঠ করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم الحمد لله اللهم امين. ربنا اجعلنا ربنا لا تزغ